এই জরিনা, তুমি এমন করতেছো কেন? তুমি যাইবা না আমার লাগে? না যামু না। যাইবা না মানে তোমার যাইতে হইব। তুমি জানো না তোমার আমার ভাল লাগে না? ভাল লাগে না তাই বিয়েতে মত দিছিল একা? অত কথা কইতে পারবো না। দেখো জরিনা, বাড়িতে মেলা কাজ রেখে আমার নিত্য নিত্য সময় না। জরিনা চলো। আপনি যান। তুমি যাইতো না আমার সাথে? না যামু না। বাজান গেল কই? বাজান, বাজান আমি তেলে যাই, জরিনা আমার লাগে যাইতো না। কেন যাবে না? কি রে মা, তুই আমার সঙ্গে যাবি না কেন? দেখো আব্বা, তুমি তো ভালো করে জানো যে আমার কালা জামাই পছন্দ না, তারপরও তুমি এই কালা জামাই দেখে বিয়ে দিছো। দেখ, সাবধানে কথাবার্তা বল। এটা কেমন কথা? আরে জামাই কালা হয়েছে, সে তো ইচ্ছে করে হয়নি। এগুলা তো মা আল্লাহ বানাইছে। দেখ মা, এই যে কানা ঘোড়া কালা ঘোড়া এগুলো তো সব আল্লাহর হাতে। তাতে জামাইয়ের তো কোনো দোষ নেই। জামাই কোনো জিনিসে কম আছে, টাকা আছে, পয়সা আছে, দেখতেও সুন্দর, তার মনটাও ভালো। দেখ কতবার আমাকে সম্মান করে, আমার নিজের ছেলের মতন সম্মান করে। আর তুই তার সঙ্গে যাবি না? না, দেখে শুনে একটা কালা জামাই আনছো, আবার প্রশংসা শেষ নেই। একদম কথা বলবি না। তোর কথার ধরন কিন্তু আমার ভালো লাগছে না। তুই আমার সঙ্গে যাবি, এটা আমার সব কথা। আর তুই যদি না যাস তাহলে হয়তো আমি কারো কাছে মুখ দেখাইতে পারবো না। ঠিক আছে, তুমি যখন এত কইরা কইতাছো তাহলে এইবারের মতো আমি গেলাম। সত্যি জরিনা তুমি যাইবা? আরে যাবে মানে অবশ্যই যাবে, যাবে না কেন? আর শেষবারের মতন কি, হ্যাঁ আজীবনে লেগে যাবে। মাঝে মাঝে আমি তোর গিয়ে দেখে আসবো। হ্যাঁ, আমার মা কেমন আছে। সম্মানের দিকে তাকাইয়াই গেলাম। বাজান তাইলে আমি ব্যাগটা নিয়ে আসি। ব্যাগটা নিয়ে আসবে। মা, একটা কথা মনে রাখ, মানুষকে নিন্দাইতে হয়। জামাই কালা হয়েছে তাতে কি হয়েছে? দেখ, তুই যদি এইভাবে নিন্দাইস, কোন সময় জামাই মুখ ঘুরে যাবে, তখন তুই অনেক পস্তাবি। কিন্তু তখন আমার কিছু করার থাকবে না। আর গরিবেরা তো অহংকার হওয়া ভালো না। মা, তুই গরিবের ঘরে জন্ম নিয়েছিস, এত অহংকার থাকবে কেন তোর? আচ্ছা ভালো, জামাইয়ের সঙ্গে যা, তুই সুখী থাকবি, শান্তিতে থাকবি। এরকম জামাই হয় না বাবা। আসছো বাবা? আচ্ছা চল। বাবা, তোমাদের আগে দিয়ে আসি। হ্যাঁ যাবেন আপনি? হ্যাঁ আচ্ছা আমরা গেলাম। আর চল, আমি আসতে। না করতে পারবো বাজান, আপনি যখন যাবেন তখন আপনি প্লিজ। বাবা, ওই রসিকপুর যাবে? জানো আচ্ছা, ওই যে আমার মেয়েটাকে একটু দিয়ে আসবা, ঠিক আছে? বাজান আসি তাইলে, আপনার শরীরের যত্ন নেবেন। ঠিক আছে বাবা, আমি তোমার একটা কথা বলতে চাই। দেখো, তোর মা ছোটবেলা মারা যায়, আমি কোলে পিঠে করে মানুষ করেছি। যদি ও কোনো ভুল ভ্রান্তি করে, তুমি মনে কষ্ট দিও না। খামাকে দেখছেন দেখেন, ও যে এরকম আর এগুলো সব আল্লাহ দেন, তিনি আপনার মন হাতে। ঠিক আছে মা, অন্য সময় জামাইকে কষ্ট দিবি, হ্যাঁ? ঠিক আছে, এরকম কোনো কথা বলবি না যাতে জামাই কষ্ট পায়, তাতে আমি কষ্ট পাবো। ঠিক আছে আব্বা, তুমি টেনশন নিও না, তুমি নিজের দিকে খেয়াল রাখছো। এই কথাটা যদি তোর মনে থাকে না, যাবো। আচ্ছা, দেখে শুনে দেবো। হ্যাঁ, এই ভাড়াটা আমি তুলে দেবো। আরে বাবা, হ্যাঁ, ভাড়াতে রাখি। আচ্ছা, ওকে। ভাড়াটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আরেক ভাড়া দিতে হবে না। ঠিক আছে, সবাইকে রেখে। আচ্ছা। এই যে আহ সেবা না, আপনি
আপনি ঘুমান তো, আমার দেরি হইবে। তোমার ছাড়া আমার ঘুমাইব? আপনি ঘুমান, বললাম না আমার দেরি হইব। দেখো আমার 1 লাখ টাকা ঘুমাচ্ছে না, আর এখন অনেক রাত, শুয়ে পড়বো। আপনি এত বক বক করেন না, আপনি ঘুমান। আমার ঘুমাই ঘুমাই। জরি না, হ্যাঁ বলেন। ফ্যানটা বাড়াই দিও। আপনি ঘুমান, আমি আপনার জন্য দাঁড়াই মনে। হ্যালো, হ্যাঁ তুমি আইসো? হ্যাঁ, ও ঘুমাইতেছে। তুমি একটু দাঁড়ানো, শোনো ওই জায়গায় এর পিছনে একটু কষ্ট করে দাঁড়াও। আমি বেশি সময় লাগবে না, আমি চট করে চলে যেতেছি। ওকে শোনো, একটু দাঁড়াও না, শোনো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, রাখো। তুমি আইসো? জরি না, জরি না, জরি না, কি ব্যাপার? জরি না ঘুমায় না? এই জরি না, দেখছি না বাথরুম। জরি না, এই জরি না, ঘটনা কি? বেশ দেখতেছি না। জরি না এত রাতে করে দিতে পারে, নিশ্চয়ই পালাই বাদাম যে দাম। বাদাম কেটা? বাদাম এত রাত্রিবেলা কেটে আসছো? বাদাম আর কফি। ওরে আসতেছি। আরে স্যার বাবা, ওয়ালাইকুম আসসালাম। বেশ, বসো বসো বসো। কি হয়েছে? এইভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বাবা? খুলে বলো তো আমাকে। বাদাম জরিনা এসে। জরিনা? না, সে তো আসেনি আমার বাড়িতে। কেন, কিছু হয়েছে নাকি? তাহলে গেল কই? এটা কি কম? এত রাত্রিরে ও কোথায় যাবে? হয়েছেটা কি আমার খুলে বলো না। বাদাম রাতে ঘুম থেকে উঠে দেখি জরিনা নাই, আর আমি ওটা সারা ঘর খুঁজলাম,
কিন্তু আমি ওর কোথাও পাইলাম না। কি বলো তুমি? আচ্ছা বাবা, তোমার সাথে কি ওর কোনো রাগারাগি হয়েছে, মানে কথা কাটাকাটি হয়েছে? বাজান, আপনি তো জানেন জরিনার আমি কত ভালোবাসি। ওর কোনো কিছু আমি কম রাখি না। ও যখন যা চায় আমি চাই চেষ্টা করি। কিচ্ছু হয় না। রাতে খেয়ে আমি ঘুমাইছি, আর ওরে বললাম যে তুইও ঘুমাই পড়। ও বললো তুমি ঘুমাও, একটু পরে ঘুমাই। কিন্তু বাজান, ঘুম থেকে উঠে দেখিও নাই। আমার কি সর্বনাশ হয়ে গেছে। আমি ওরে সারা বাড়িতে খুঁজলাম, ওরে আমি কোথাও পাইতেছি না বাজান। বাবা, তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো? আমি তো বাপ। আচ্ছা বাবা, তোমার এমন কিছু মনে হয় যে আমার মেয়ের সঙ্গে কারোর সাথে কোনো উঠা বসা কিংবা কোনো সম্পর্ক ছিল? বাজান, আমার মনে হয় ও কোনো ছেলের লাগে ভেঙে গেছে। বুঝতে পেরেছি। তোমার কথা যদি সঠিক হয় তাহলে আমার মেয়ে ওর কপাল খাইছে, ওর দুঃখ আছে। একটা কথা আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। আমরা হলো গরিব মানুষ, আমরা হলো সেই কুত্তা। তুমি কিছু মনে করো না বাবা, সেই ঘিটা হয়তো হজম করতে পারিনি, আমিও পারিনি, আমার কপালে ছিল না, আমার মেয়েও পারেনি। বাজান, এখানে তোমার কোনো দোষ নেই বাবা, তুমি খুব ভালো ছেলে। তুমি যেভাবে আমাকে শ্রদ্ধা ভক্তি করো তাতে আমি তোমার ভিতরে কোনো দোষ গুণ দেখতে, মানে কোনো দোষ দেখতে পারি না। আমি কি বলবো বাজান, আপনি তো জানেন ওরে আমি কোনো দিক থেকে কোনো কিছুতে কমতি রাখি না। আমি সেটা জানি বাবা, সেটা জানি। ও যখন যা চাইতো আমি ওরে তাই দিতাম। তারপর ও আমার জন্য এমন করতো। কষ্ট নিয়ে না। তুমি খাওয়া দাওয়া করছো? না বাজান, আমি 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 উঠবো এখন। বুঝতে পেরেছি, খাওয়া দাওয়া করবে কিভাবে, না খেয়ে দিও না বাবা, তুমি বসো। না এখন রাত্রির বেলা যাওয়া ঠিক হবে না, এত রাত্রে তুমি সকালে যাও। বাজান, আমার এই গলা দিয়ে খাবার নামবে না, আমি বরং বাড়িতে যাই। বুঝতে পেরেছি। আচ্ছা যাও, এত রাত্রি একটু দেখে শুনে দিও বাবা। ঠিক আছে। মেয়ে তো কাজটা ঠিক করলো না, এই সময় যাওয়া, জামাইকে না জানি না, আমার মান সম্মানটা থাকবে না। এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। কি করবো এখন আমি? আমি তো কখনো ভাবিনি আমার মেয়েটা এই পথে যাবে। এত শখ করে বিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমার মেয়েটা ঘরে গিয়ে সুখী হবে, জামাই ঘরে গিয়ে। সেই সুখ আর সহ্য হলো না। ছোটবেলা মা মারা যাওয়ার পরের থেকে ঠিক মতন ওরে মানুষ করতে পারিনি, শিক্ষা দিতে পারিনি। যদি ওর মা বেঁচে থাকতো হয়তো এই দিনটা দেখতে হতো না আমার। সকালবেলা যদি মানুষের শুনে কিংবা দেখে এই মেয়ে ঘরের থেকে জামাইকে রেখে পালিয়ে গেছে, এই মুখ দেখাইতে পারবো কার কাছে? কারোর কাছে দেখাইতে পারবো না। আল্লাহ, তার চেয়ে ভালো তুমি আমাকে নিয়ে যাও, এই দুনিয়াতে আমি আর থাকতে পারি। আমার ভাবনাটা যদি, আমার কথাটা যদি মিথ্যে হয়, আমার মেয়েটা যদি ফিরে আসে, ফিরে আসে। গুনগুনা গুনগান গাইয়া নীল ভ্রমরা যায়, গুনগুনা গুনগান গাইয়া নীল ভ্রমরা যায়। জরিনা, ও জরিনা, ও জরিনা।
ঘরে বউ বাচ্চা না খেয়ে থাকে আর তুমি রোজ রাতে মাতাল হয়ে বাড়ি ফেরো, লজ্জা করে না তোমার? লজ্জা করবো কেন? আমার লজ্জা কেন করবো? কেন আমার লজ্জা করবো? লজ্জা তো তোর থাকা দরকার। কি আনছিস তুই বাবার বাড়ির থেকে আমার লেগে? মানুষের বিয়ার পরে মাইয়ারে জামাইরে বাড়ি দেয়, গাড়ি দেয়, টাকা দেয়, পয়সা দেয়। কি আনছিস তুই আমার লেগে? তুই কি আনছিস তুই তোর বাবার বাড়ির থেকে? একটা কথা কবি তাহলে তোর গানে শেষ করে দিব। শুধু মুখেই কও, জানি শেষ করে দিতে পারো না? যা বাবার বাড়ি যা, বাবার বাড়ির থেকে যা, জিনিসপত্র লয়ে আমার লেগে। টাকা লয়ে টাকা, আমার টাকা দরকার। আমার তোর ভালোবাসা আমার দরকার নেই, আমার টাকা দরকার। টাকা আন, যা। তুমি জানো না যে আমি একটা গরিব ঘরের মেয়ে? আমার এখন দরকার টাকা। তোর বাপের জায়গা বন্ধক দিয়ে আমার লিয়ে টাকা লিয়ে যা। আমি যে গরিব ঘরের মাই এটা তো তুমি সবই আনছো। কোনো কথা কবি না, একদম জানে শেষ করে দিবি। খালি মুখেই কও, জানি শেষ করে দিতে পারো না? আমার আর এত দ্বারা সহ্য হয় না। মমতা, এই মমতা, আরে দরজাটা খোলো। কেন যে আপনি এত রাগ করেন? আমার বড় টেনশন হয়। আহা, আমি কি বাচ্চা আছে তোমার টেনশনে? চলো। শোনো, দোকানে মেলা কাজ থাকে, আর কাজ গুছাতে গুছাতে তো একটু দেরি হবে। আর তুমি শুধু শুধু টেনশন করো। শোনো, তোমার ভালোবাসা যদি থাকে না, আমার কিচ্ছু হবে না। আচ্ছা, আমাদের তাসিম কি? তাহসিন তো ওর দাদির সাথে ঘুমাইতে গেছে। দাদির সাথে? আজকে কিন্তু তাহলে তোমাকে আর ছাড়বো না। আচ্ছা ছাড়েন, যান আগে হাত মুখ ধুয়ে আসেন। যাবো না, আমার তো এখনই। যান। আচ্ছা। পাগল একটা। আমার লাগতেছে। বাইরে বাড়ির থেকে, বাইরে বাইরে বাড়ির থেকে। তুই যদি তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে না আসিস তাহলে পরে তোর এই বাড়ির দরজা বন্ধ। অন্যের গহনা যা ছিল সবকিছু আমি তোমারে দিছি, তুমি সব পেয়েছো, মদ খাইছো। তুমি কি জানো না আমার বাবা গরিব, এত টাকা নাই তার কাছে? তুমি আমার সাথে কেন এমন করো? তুমি আমার মারও কাটা বসাইলো, আমি যাইতে পারবো না আমার বাবার কাছে। টাকা কই থেকে পাবি সেটা আমি জানি না। তোর বাবার বাড়ি বন্ধক দে, তোর বাবাকে জমি বেচতে বল, তারপরে তুই তোর টাকা এনে আমাকে দিবি। উঠ উঠ উঠ। আমি জানবো না, তোর যেতেই হবে, তুমি আমার তোর যেতেই হবে। তুই তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসবি। যাবো না। আব্বা, কি রে? আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। ওঠ ওঠ। এতদিন কোথায় ছিলি তুই? আমি তোকে জিজ্ঞেস করছি, ওই দিন রাত্রেবেলা তুই শফিকের ঘর ছেড়ে কোথায় গিয়েছিলি? আব্বা, আমি রায়হানের সংসারে ছিলাম। রাহেনটাকে? তোমার জামাই। রাহেন আমার জামাই? রাহেন আমার জামাই হতে যাবে কেন? আব্বা, আমি শফিকের ঘর ভাঙ্গা আমি ওর সাথে পালাই গেছিলাম আব্বা, কিন্তু ওই জায়গায় আমার শান্তি হলো না আব্বা। ও আমার মায়েরা কি করছে দেখো আব্বা। ঠিক আছে, ওই যে পালাই গেছিস ওখান থেকে, তার অশান্তি, তার সংসারে অশান্তি ঢুকাই দিয়ে তুই পালাই গিয়ে কি করছিস? শান্তি পাইছিস? পাইস নেই। অত্যাচারের শিকার হয়েছিস, নির্যাতনের শিকার হয়েছিস। অবশ্যই এইটা চাইছে, ওইটা চাইছে, তুই দিতে পারিস নি। আমার সাথে এত অত্যাচার করবে আমি তো জানতাম না আব্বা। তোর জীবনে খালিটা কি? একজনের ঘর ভেঙে আর একজনের ঘরে ঢুকতি, তাকে কষ্ট দিয়ে তুই শান্তি পাবি না? তুমি ঠিকই কইছো আব্বা। আব্বা, আমার অনেক ভুল হয়ে গেছে আব্বা।
আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা। দেখ, তুই যাওয়ার পরে আজকে ওই ছেলে বিয়ে করে তার সন্তান হয়েছে, কত সুন্দর শান্তিতে তারা সংসার করতেছে। কিন্তু ওই সংসার তোর ঘরে ছিল, তোর হাতে ছিল, তোর ঘর ছিল, ওইটা তুই ধরে রাখতে পারিসনি। এটা হলো কপাল। আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা। আমি মাফ তুমি করলো, আমারে মাফ করে দাও বাবা। আমি মাফ করলে কিছু আসে যায় না। যার মনে কষ্ট দিয়ে বাড়ির থেকে বের হয়ে গেছিলি আর এক ছেলের হাত ধরে, তখন চিন্তা করিসনি? এখন কোনো সুযোগ নেই। আমার এই দিন দেখার আগে যদি আমার মৌত হইতো, তার সে খুশি হইতাম, আরো খুশি হইতাম আমি। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেড়ে যা, তোর এই পুরা মুখ আমি দেখতে চাই না। দেখতে আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা তুমি আমার কাছে কেন আব্বা? আব্বা তুমি কি আব্বা? আব্বা কি হয়েছে? আব্বা, 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 আব্বা কাছে আব্বা, আমার মাও নাই, তুমিও নাই রে আব্বা, আমি কার কাছে থাকবো রে আব্বা? আমি আর কার কাছে যাবো আব্বা? তুমি আমার কাছে কার কাছে রেখে গেল আব্বা? আব্বা তুমি আমার বাবাকে আব্বা, আব্বা